আসসালামু আলাইকুম। সবাই একটু চিন্তা করেন তো আজকে কি রান্নাটা করব। এখানে হালকা একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে লবণ, হলুদ, আর ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর তেল। পেঁয়াজটা ভালো করে একটু মেখে নিব। এখন দিব এই যে মেন উপকরণ, কেসকি মাছ। অর্ধেকটা আলু দিয়েছি, একদম হালকা। আলুটাও চিকন করে কেটে তারপরে দিচ্ছি, কারণ কেসকি মাছ তো অনেক ছোটো। এটার মধ্যে কিন্তু যেরকম মাছ সেরকম কিন্তু সবজিটাও দিতে হয়, সেই অনুযায়ী সবজিগুলো কাটতে হয়। এখন এটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। আসলে এই তরকারিগুলো কিন্তু অনেক মজা, হাতে মেখে তরকারি ভালোই লাগে খেতে। তবে সব তরকারি তো আর হাতে মেখে করা যায় না। কেসকিটা এখন দেব পেঁয়াজ পাতা, এটাও মেখে নিব। আমি কিন্তু পেঁয়াজ একদম হালকা দিয়েছি, যেহেতু পেঁয়াজ পাতা দিচ্ছি। এভাবে আপনারাও তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু শুধু কেসকি মাছ না, যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এভাবে তরকারি রান্না করা যায়। আর পেঁয়াজ পাতা কিন্তু খুবই উপকারী একটা সবজি। আমাদের এখানে যদিও সারা বছর পেঁয়াজ পাতাটা পাওয়া যায়, তবে বাংলাদেশে তো শুধু শীতের সময় পাওয়া যায়। যে সবজিটা যে সিজনে পাওয়া যায় সেই সবজিগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর দিব একটা টমেটো। দেখুন তো কত কিছু দিচ্ছি একটা তরকারিতে, মজা কেন হবে না বলেন। আর দেখেই তো বোঝা যায় যে এটা যে মজা হবে। এই টাইপের তরকারিগুলো দিয়ে একটা দিয়ে আপনার পেট ভরে ভাত খাওয়া যায়। দেখুন কি সুন্দর তরকারি, একদম ঝটপট এই রেসিপিগুলো। 10 মিনিটের রেসিপি এটা। দেখি তরকারিটা, দেখুন কত পানি বের হয়েছে। আমি কিন্তু হালকা একটু পানি দিয়েছিলাম, যেহেতু আলু সাথে আছে। এই পানির মধ্যেই তরকারিটা হয়ে যাবে। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিই, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো একদম ভেঙে যাবে। খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে পেঁয়াজ পাতা দেওয়াতে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন আর ঢাকবো না, তাহলে আলুটা একদম গলা গলা হয়ে যাবে। গ্রানটাতেই তো একদম পেট ভরে যাওয়ার মতো অবস্থা। অনেক সুন্দর গ্রান বের হয়েছে। তরকারির রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন।